नमस्कार बंधुरा आमी शिवानी आशा करছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এখানে কুদরি ভাজা করব আর তার জন্য এখানে 500 কুদরি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পেঁয়াজ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে দুটো আলু নিয়েছি। এই আলু দুটো আমি ছাড়িয়ে কেটে নেব। আলুটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুটাকে আমি ঠিক এরকম ভাজার মতন করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কেমন সাইজে কেটেছি। তো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার কুদরি ভাজা রেসিপির ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটি অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন। এবারে এই পেঁয়াজটাকে আমি পাতলা করে কেটে নেব। এদিকে আগে থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম সরষে তেল। এরপর এখানে দিয়ে দেবো কালো জিরে। এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, তার মধ্যে একটা টুকরো করে দিয়েছি। আর এরপরে দিয়ে দেবো ছোট ছোট 3টে কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে এখানে যে ছোট ছোট দুটো আলু কেটে রেখেছিলাম সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আলুটা 2-3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো এখানে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরেও আবার 2 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। এরপর এখানে কেটে রাখা কুদরিগুলো দিয়ে দেবো। তারপরে আরো একটু লবণ দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো। এরপর গ্যাসের আঁচটা কম করে রেখে এইভাবে ঢেকে দিতে হবে। ঢাকাটা খুলে এইভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কুদরিটা শুরু থেকে শেষ অবধি ভেজে নিতে হবে। কুদরি ভাজা কমপ্লিট হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নেবো। টিভির সাউন্ড। তাহলে বন্ধুরা এই কুদরি ভাজা রেসিপির ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা।